আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজলাল ওয়ার্ল্ড ডিটেলস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। বরাবরের মতো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে v380 q12 আইপি ক্যামেরা। শুধু এটি নয়, অনেকগুলো আইপি ক্যামেরা, মিনি ক্যামেরা, স্মার্ট ক্যামেরা, স্পাই ক্যামেরার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিওটি। ক্যামেরার বক্সটিকে আনবক্স করে নিলাম। আনবক্স করলে যা পাবো আমরা এখানে একটি ক্যামেরা পাবো একটি প্যাকেট, আর পাবো একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি চাইনিজ এবং ইংলিশ দুটি ভাষায় মুদ্রিত রয়েছে। এখানে দেওয়া রয়েছে একটি কিউআর কোড। এই কিউআর কোড দিয়ে আমরা স্ক্যান করে এর কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড করতে পারি। আর এই যে প্যাকেটের মধ্যে রয়েছে চার্জার, কেবল, আর একটি রয়েছে রয়্যাল পিন এবং মাউন্ট। প্রথমে আমরা পাওয়ার কেবলের সাথে ক্যামেরাটিকে কন্ট্যাক্ট করে নেব। সেটা হতে পারে চার্জার দিয়ে এবং হতে পারে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। আমার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই ক্যামেরাটিকে পাওয়ারের সাথে সংযুক্ত করব। আমি পাওয়ার ব্যাঙ্কের সাথে এটিকে সংযুক্ত করে দিলাম। পাওয়ার ব্যাঙ্কের সাথে এটিকে সংযুক্ত করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটি থেকে একটি ওয়েলকাম মেসেজ আসবে এবং এটি ডানে বামে রোটেট করবে। তারপর এটি পুরোপুরি রানিং হবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই যে ডানে বামে রোটেট হচ্ছে, মানে ক্যামেরাটি রানিং হচ্ছে। কিছু সময় ওয়েট করব আমরা। কিছু সময় ওয়েট করলে এর যে হটস্পট মোড রয়েছে সেটি ওপেন হবে। তখন আমরা এটিকে মোবাইলের সাথে সংযুক্ত করে অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের ক্যামেরা পুরোপুরি চালু হয়ে গেছে। এখন আমরা প্লে স্টোরে যাব এবং এর যে কিউআর কোড রয়েছে সেটি দিয়ে আমরা যে অ্যাপটি পাবো সেটি হচ্ছে v380। এই v380 অ্যাপটিকে ডাউনলোড করার পর এটিকে ওপেন করার পর এখানে রিড অ্যান্ড ইগ্রিতে পিক দেবো এবং নেক্সট করব। ট্রাই নাওতে ক্লিক করলে এখানে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ করব। অবশ্যই আমরা রেজিস্ট্রেশন করব না। তারপর আমরা প্লে করলেই আমাদের যে অ্যাপটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমার এখানে একটি ক্যামেরা অন করা রয়েছে, তা আমি নতুন করে আরও একটি আইডি এখানে বসিয়ে নেব। তার জন্য ওপরের এই বিন্দুতে ক্লিক করব এবং যে ক্যামেরাতে যে রয়েছে, কিউআর কোড রয়েছে, সেটি স্ক্যান করব। ক্যামেরার কিউআর কোড স্ক্যান করে আমরা এখানে নিতে পারি, অথবা এটিকে ম্যানুয়ালি আমরা আইডিটি টাইপ করে নিতে পারি। আমার ক্যামেরার আইডিটি ছিল 46 31 49 01। আমরা আইডিটি বসিয়ে নিয়েছি। এবার এখান থেকে ডান বোতামে ক্লিক করব এবং কনফার্ম করব। কনফার্ম করলে আমরা এখানে এরকম পাবো। এখান থেকে আমরা স্কিপ করতে পারি অথবা যে কোনো একটি নাম সিলেক্ট করতে পারি। তাহলে আমাদের আবার মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্কে যেতে হবে এবং এই যে 46 31 49 01 এটির সাথে আমরা মোবাইলকে সংযুক্ত করে নেব। মোবাইলকে ওয়াইফাই নেটওয়ার্কটির সাথে সংযুক্ত করে নিয়েছি। এটি আমাদের ক্যামেরার নেটওয়ার্ক ছিল। তারপর আমাদের এইরকম একটি ভিউ আসবে। আমরা এখান থেকে এটি ল্যান্ড এর মোড উঠলেই আমরা এখান থেকে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ড সেট করব আমরা। মোটামুটি একটা শক্তিশালী পাসওয়ার্ড আমরা অবশ্যই এখানে বসিয়ে নেব। আমরা এখানে ডিফল্ট পাসওয়ার্ড কী আছে জানি না, তবে আমরা এখানে নিউ পাসওয়ার্ড জেনারেট করব, অ্যাডমিন 1234, এবং আমার পাসওয়ার্ড টাইপটা উইক হয়েছে কিন্তু চলবে। আমরা কনফার্ম করলাম। এবার আমরা এখানে প্লে বোতামে ক্লিক দিলেই আমাদের ক্যামেরার ভিউ চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে এই ক্যামেরার ভিউ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এইভাবে এই ক্যামেরাটিকে অফলাইনে সেট আপ করবো এবং এটিকে এখন ইন্টারনেট ছাড়াই আমি আমার এর যে ওয়াইফাই রেঞ্জ রয়েছে অর্থাৎ 30 মিটার মতো, সেটিতে আমরা মোবাইলে এইভাবে দেখতে পাবো এবং এটিকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখান থেকে আমরা আরও কিছু অপশান পেতে পারি, যেমন এটি যদি আমরা উল্টো মনে লাগাই তখন এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে এটিকে মোশন ডিটেক্টর মোডে দিতে পারি। মোশন ডিটেক্টর যদি আমরা অন করে দিই তাহলে আমাদের এখান থেকে আমরা একটা পজিশান সিলেক্ট করে মোশন ডিটেক্টর, অর্থাৎ এখানে দিয়ে কেউ আসলে ক্যামেরায় অ্যালার্ম দিবে। আমরা মোশন ডিটেক্টর সেট করে নিয়েছি।
আমরা যদি এখন এই ক্যামেরার সামনে দিয়ে এই জায়গাটা দিয়ে কেউ যায়, তা আমরা এখানে v380 যে ক্যামেরা ছিল তার যে ভার্টিক্যালি সেটাকে হাইলো করা যেত এবং এটিতে ভার্টিক্যালি হাইলো করা যাবে না। আমরা এখানে v380 এবং v380q12 দুটো ক্যামেরা একসাথে আমরা সেট আপ করেছি। তো এখান থেকে আমরা এই যেটা হচ্ছে v380q12, এটিতে শুধু লেফট রাইটের বোতাম রয়েছে এবং যে v380 ক্যামেরা এটিতে চারদিকেই অ্যারো কি রয়েছে। আমরা এটির মাধ্যমে v380কে কন্ট্রোল করতে পারি। ক্যামেরায় যেহেতু এই মুহূর্তে মোশন ডিটেক্টর অন করা রয়েছে, সেহেতু আমরা এই ক্যামেরার সামনে একটু হাঁটাহাঁটি করে দেখে নিতে পারি যে এটি মোশন ডিটেক্টর কাজ করছে কিনা। এই যে দেখুন, আমি যেই দিকে যাচ্ছি ক্যামেরাও সেই দিকে অটোমেটিক যাচ্ছে, তার মানে এটি মোশন ডিটেক্ট করতে পারছে এবং মোশন ডিটেক্টর অনুযায়ী এটি এখন ডানে বামে এটি ঘোরাফেরা করছে। তো আমরা এখানে উপর নিচে পাবো না, শুধু ডানে বামে পাবো, কিন্তু v380 যে ক্যামেরা রয়েছে সেটিতে আমরা উপর নিচেও পেতে পারি। তো আমরা এখন দেখব কি করে এটিকে অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারি। তা আমরা আবারও ক্যামেরার যে নেটওয়ার্ক রয়েছে সেটির সাথে অবশ্যই যুক্ত থাকব। যুক্ত থাকার পর আমরা যাব অ্যাপসের 3 ডটে ক্লিক করব এবং সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পর আমরা এখান থেকে নেটওয়ার্ক সেট আপ যে রয়েছে সেখানে ঢুকবো এবং ক্লিক করব ওয়াইফাই স্টেশন মোড এবং আমরা এই যে তীর অ্যারো কি রয়েছে এই অ্যারোটিতে ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের ওয়াইফাই আমাদের রেঞ্জের মধ্যে রয়েছে সেগুলো। তো আমরা এখানে নেটের সাথে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে নিলাম এবং এখানে যে ল্যান্ড ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং ল্যান্ড উঠলে আমরা এখানে থেকে প্লে করলে আমরা ক্যামেরার ভিউ পেয়ে যাব। তো আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফিজ।